আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। বাজার থেকে একদম ফ্রেশ আর টাটকা মাছ কিনে এনেছিলাম এবং সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে হালকা নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর যখন কড়াইটা খুব গরম হবে, ধোঁয়া উঠবে, তখনই কিন্তু মাছগুলো দেবেন, নয়তো মাছগুলো কড়াইয়ের সাথে চিটিয়ে যাবে। তো যেহেতু মাছটা নরম, তো সেই জন্য তো হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। তো ভেজে নেওয়ার পর তারপর তুলে রাখবো। তো কী কী উপকরণ লাগছে বলে দিই। পেঁয়াজ কুচো, আর নেব আদা রসুন বাটা, আর সর্ষে বাটা, নারকেল বাটা, আর সাথে একটু পোস্তও দিয়েছিলাম, পোস্ত বাটা, একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম আর কি। তো তারপর মাছটা হালকা করে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলেই আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তো তার আগে আমি ফোড়নে দিয়েছিলাম একটুখানি পাঁচফোড়ন আর একটুখানি জিরে। এটা সম্পূর্ণ কিন্তু আমি নিজের মনের মতন করে বানিয়েছিলাম, তো একটু অন্যও হতে পারে বাকিদের তুলনায়। তো আমি এটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর হালকা করে কম ফ্লেমে আমি ভাজলাম পেঁয়াজটা ভাজলাম, এবং যখন দেখবেন পেঁয়াজটা পুরো হালকা লাল লাল হয়ে যাবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে, একদম হালকা লাল লাল যখন হয়ে যাবে, তখন দিয়ে দেবো আদা রসুন বাটার পেস্ট। তারপর সেটা একটু নাড়াচাড়া করব, ভালো করে কষাবো, এবং যখন একটা হালকা স্মেল ভালো উঠবে, তো তখন আমি যেটা দেবো সেটা হচ্ছে পেস্টটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, সর্ষে বাটা, একটু নারকেলের কোড়া গুঁড়ো করে, তারপর হচ্ছে পোস্ত বাটা দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম একটু মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়েছিলাম, মানে কষিয়েছিলাম। তারপরে হচ্ছে নুন দিয়ে দিলাম একটুখানি। তো এই যে পেস্টটা দিলাম, তারপর সেটা হালকা করে কষাবো। খুব অল্পভাবে কম ফ্লেমে করতে হবে, বেশি ফ্লেম বাড়ানো চলবে না, নয়তো এটা পুড়ে যাবে, তখন টেস্টটা সেইভাবে আর আসবে না। তো এটা হালকা করে কষালাম। তারপর যখন দেখবেন জলটা এবার একটুখানি জল দিয়েছিলাম, তারপর হালকা করে যখন দেখবেন ফুটে উঠবে এবং জলটা প্রায় মরে যাবে এবং পুরো মাখো মাখো হয়ে আসবে, তো তখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর স্বাদ মতো নুন দেবেন অবশ্যই। নুনটা কিন্তু ভুললে চলবে না, নুনই হচ্ছে সমস্ত রান্নার আসল স্বাদ। যেমন বেশি হলেও খুব খারাপ খেতে লাগে, আবার কম হলেও কিন্তু খারাপ খেতে লাগে, তাই পরিমাণ মতোই দিতে হবে। কাঁচা লঙ্কা কুচি দিতে হবে। তারপর একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকা যখন ফুটে আসবে, মনে হবে মোটামুটি 5 মিনিটের মতন আমি ফুটিয়েছিলাম, বেশি না। তো ফুটিয়ে দিলে একটা খুব সুন্দর স্মেল আসবে এবং পুরো ঘরময় হয়ে যাবে, আর খুবই সুন্দর গন্ধটা লাগবে, দারুণ হয়েছিল। সাথে একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম, এটাতে আরও এই রেসিপিটার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। তো হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং আপনারাও একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন।